তাহলে সেই বিগ্রহ এখন কোথায়? এই অঞ্চলে যবন সৈন্যের বড় উৎপাত। তারা যখনই সুযোগ পায় দেবদেউল দেবমূর্তি ভেঙে দেয়। তাই আমরা গোপাল মূর্তিকে কোনো গ্রামে লুকিয়ে ফেলি। এখন সে বিগ্রহ কোথায় আছে? আগে ছিল অন্নকূট গ্রামে, এখন আছে গাটুলি গ্রামে। সেখানে এক ব্রাহ্মণ নিত্য সেবা করে। তা ভালোই হলো। গিরি গোবর্ধনে গোপাল থাকলে তার দর্শন হতো না। গোপাল আমার মনোবাঞ্ছা পূর্ণ করেছে। এই সেই গোপাল মূর্তি যা মাধবেন্দ্রপুরী প্রকট করেছিলেন। এই মূর্তির তাপ জোড়ানোর জন্যই পুরী গোসাই গিয়েছিলেন চন্দনান্তে নীলাচলে। কে আপনি তরুণ সন্ন্যাসী? এত কথা আপনি জানলেন কি করে? ইনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। প্রভুর গুরু হলেন পুরী গোসাইয়ের শিষ্য অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য? তার কথা অনেক শুনেছি। আপনার কথা শুনেছি চৈতন্যদেব। লোকে বলে আপনি মহাভাগবত। সে কি? আপনি আমার কথা জানলেন কি করে? শুধু আমি নই, আপনার কথা বৃন্দাবনের প্রতিটি মানুষের মুখে মুখে। আমার পরম সৌভাগ্য যে আপনার দর্শন পেলাম। আপনি অবতার। বলুন এই দিন সেবককে তার প্রতি আপনার কি নির্দেশ? কলিযুগে একমাত্র কৃষ্ণ নামই পারে জীবকে উদ্ধার করতে। আপনারা কৃষ্ণ নাম প্রচার করুন। বৃন্দাবন হয়ে উঠুক বৈষ্ণবদের শ্রেষ্ঠ তীর্থস্থান। সেই দায়িত্ব আপনাদেরই পালন করতে হবে। আশীর্বাদ করুন, যে দায়িত্ব আপনি দিচ্ছেন তা যেন পালন করতে পারি। নিশ্চয়ই পারবেন। আপনাদের সমবেত প্রচেষ্টায় লুপ্ত বৃন্দাবন আবার ফিরে পাবে তার পুরনো গৌরব। আচ্ছা, তোমার মনে হয়নি তোমার দিদি আমার সঙ্গে তোমার বিয়ে দিলেন কেন? এ তো হিন্দু সমাজের রীতি। স্বামীরা একাধিক দ্বার গ্রহণ করেন। আমরা বৈষ্ণবরা তো মাত্র দুটো বিবাহকেই সমর্থন করি। শুধু এইটুকুনি কারণই যথেষ্ট নয় বসুধা। দিদি আমাকে খুব ভালোবাসে। আমরা দু বোন যদি সপত্নী হতে পারি তার চেয়ে আর ভালো কি হতে পারে? অচেনা অজানা কাউকে সতীন রূপে পাওয়ার চেয়ে। না বসুধা, না। তুমি এখনো সংসারের জালে জড়িয়ে পড়োনি। তাছাড়া মেয়েরা নিজের ভালোবাসাকে কাউকে ভাগ করে দেয় না। পত্নী হিসেবে নিজের অধিকারকে কাউকে ছেড়ে দিতে পারে না। এত অল্প সময়ের মধ্যে জাহ্নবী নিজের ভালোবাসাকে এভাবে ছেড়ে দিতে পারলো কি করে? আমার দিদি উদার বলে, মহৎ বলে। বসুধা, বসুধা, তুমি ঠিক বলেছ। সে বড় উদার মনে। তার এই আত্মত্যাগ ইতিহাস চিরকাল তাকে স্মরণে রাখবে। তুমি তো জানো বর্তমান কৌলিন্য প্রথা এক সামাজিক ব্যাধি। মেয়েরা এই কৌলিন্য প্রথার বলি হচ্ছে। প্রথম পত্নীর চেয়ে নতুন পত্নীর আদর সবসময় বেশি হচ্ছে। দুই বা একাধিক পত্নীর মধ্যে লোভ, দেশ, হিংসা ক্রমশই বেড়ে চলেছে। সাপের মতন তারা একে অন্যের ক্ষতি করার চেষ্টা করছে। সতীনের সঙ্গে কোনো সুসম্পর্ক তৈরি হচ্ছে না। আমার বড় ভয় করে স্বামী। দয়া করুন, আর বলবেন না। আমার দিদি এতটা ছোট হতে পারে না। তুমি ঠিক বলেছ বসুধা। সে বড় উদারমনা। তাই তো সে আমার সাধন সঙ্গিনী। আচ্ছা, আমি শুনেছি বিবাহের পর মেয়েরা স্বামীকে বশ করার জন্য নানা রকম টুকটাক তন্ত্র সাধনার আশ্রয় নেয়। আমি কিন্তু কোনোদিন এসব করতে পারবো না। সে আপনি আমাকে ভালো না বাসলেও পারবো না। আমার দিদি আমার বড় আদরের। আর আপনাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। কারো ক্ষতি আমি করতে পারবো না।
কোনো দিনও না। জানি বসুধা, তুমিও কম মহৎ নও। আমি অবধূত নিত্যানন্দ মানুষের মনের আলো আধারের কথা পড়তে পারি, তাই তো তোমায় আমি বিনা দ্বিধায় বিয়ে করেছি। আমি জানি তুমি আমায় ভালোবাসো। তোমার ভালোবাসা চন্দ্রলোকের মতো স্নিগ্ধ, সূর্যের মতো প্রখর। তুমি অপাপ বিদ্ধ, কলুষতা তোমাকে কোনো দিন স্পর্শ করতে পারে না। সত্যি? আমি সত্যি আপনাকে প্রাণাধিক ভালোবাসি। আজীবন কৃষ্ণ পায়ে সঁপে দিয়ে আর আপনার সেবা করে কাটিয়ে দিতে চাই। তোমার মনোবাসনা পূর্ণ হবে বসুধা। আচ্ছা, আপনি জানেন স্ত্রীরা স্বামীকে কি কি করে বশ করতে পারে? তবে শোনো সেসব কথা। কাটা মহিষের নাকের দড়ি, শ্বেত কাকের রক্ত, রুই মাছের পিত্ত, চীনা যোগ, বাদুরের পাখা, গোসাফের খোলস আর সজারুর কাটা, এসব দিয়ে বশীকরণ করা হতো। আসলে এসবই কুসংস্কার। এসব দিয়ে কি মানুষের মন ভোলানো যায়? তার ফল তোমাদের এই নন্দার মতন হবে। চুপ করুন স্বামী, কি নৃশংসতা! কোন মানুষ পারে এতটা নিষ্ঠুর হতে? মানুষের চরিত্র বড়ই জটিল বসুধা। তবে আমি হলফ করে বলতে পারি, তোমার আর তোমার দিদির মধ্যে কোনো তিক্ততা আসবে না। তোমাদের যে কারো সন্তানকে আর একজন অপত্য স্নেহে মানুষ করবে। সমাজ সংস্কারে আমি জাহ্নবাকে এক দায়িত্ব দিয়েছি, আর তোমাকেও এক গুরু দায়িত্ব পালন করতে হবে। বলুন, কোন দায়িত্ব আমাকে পালন করতে হবে? জাহ্নবা করবে ধর্ম প্রচার, সে হবে সমাজ সংস্কারক, ঘরে ঘরে পৌঁছে দেবে মহাপ্রভুর নির্দেশ। কৃষ্ণ প্রেমে মাতোয়ারা করবে গৌরবঙ্গকে, নারী সমাজকে করবে আত্মসচেতন। সে হবে ভাবী বৈষ্ণব সঙ্গের নেত্রী, তাকে সবাই মা গোসাই হিসেবে জানবে। আর আমি? তুমি গুরুকুল রক্ষা করবে, ঘর সংসার সামলাবে, সন্তানের জন্ম দেবে। তোমার হাতে থাকবে ভাবী বৈষ্ণব সমাজের নেতৃত্ব। বসুধা, তোমাকে আমার সন্তানের জননী হতে হবে। আশীর্বাদ করুন স্বামী, আপনার নির্দেশ যেন আমি অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আপনার সন্তানকে যেন আপনার উপযুক্ত করে গড়ে তুলতে পারি। রাধা মাধবের ইচ্ছে আর মহাপ্রভুর আশীর্বাদে তুমি সফল হবে বসুধা। তোমার কল্যাণ। প্রভু, এই পুঁথিতে আরো অনেক তীর্থস্থানের নাম পাচ্ছি। বিশাল এই ব্রজমণ্ডল, কত জানা অজানা রাধাকৃষ্ণের স্মৃতি জড়িয়ে আছে। আমরা তার কতটুকুই বা জানি। আচ্ছা বলো ভদ্র, এই পুঁথিতে আর কোন কোন স্থানের কথা তুমি পাচ্ছ? নন্দীশ্বরের কাছে পাবনাদি কুণ্ড ছাড়াও কুণ্ডের আশেপাশে বহু মন্দির এখনো দেখা বাকি। সে সব মন্দির আমাদের উদ্ধার করতে হবে বলভদ্র। এই ব্যাপারে স্থানীয় অধিবাসীদের সাহায্য নিতে হবে আমাদের। তাছাড়া আর কি দেখার আছে বলভদ্র? যমুনার্জুন, গোচারণ ক্ষেত্র আর বৃন্দাবনের নীলাচল ক্ষেত্র।
মথুরাতেও অনেক স্থান দেখা আমাদের বাকি, যেমন অতি নির্জন অক্ষর তীর্থ, কালিয়াদহ, দ্বাদশ আদিত্য, রাসস্থল, কেশিঘাট, আর সেই বিখ্যাত তেঁতুলতলা যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ আসতেন। বলভদ্র, এখানেও বড় কোলাহল। এখানকার মানুষেরা আমাকে শ্রীকৃষ্ণ বলে ভুল করছে। শান্তিতে কৃষ্ণ ভজনা করার সময়টুকুও পাচ্ছি না। এত মানুষের এত আবদার আমাকে অতিষ্ঠ করে তুলেছে। বলভদ্র, চল আমরা কোনো নির্জন স্থানে চলে যাই, যেখানে আমাদের কেউ আর বিরক্ত করবে না। প্রভু, তুমি তো মানুষকে উদ্ধার করার জন্য ধরাধামে এসেছো, মানুষকে এড়িয়ে চলবে কেন? বলভদ্র, আমি জগতে এসেছি কৃষ্ণ নাম বেলোবার জন্য, কিন্তু সবাই আমাকে নিয়ে কেন টানাটানি করছে? কেউ তো আমার কৃষ্ণ কথা বলছে না। চলো বলভদ্র, আমরা এখান থেকে চলে যাই। বেশ, আমরা তাহলে অক্ষর তীর্থে গিয়ে থাকি। শুনেছি স্থানটি বেশ নির্জন। সেই ভালো। অক্ষর তীর্থ থেকে বৃন্দাবন খুব একটা দূর নয়। আমরা রোজ বৃন্দাবনে আসবো, তারপর যমুনায় স্নান করে আমরা তেঁতুলতলায় বিশ্রাম করব। তারপর আমরা সারা দিন বৃন্দাবন ঘুরব, সন্ধ্যেবেলায় আবার ফিরে যাব। আমরা তাহলে কাম্যক বন দর্শন দিয়ে আমাদের পরিক্রমা শুরু করব। তোমার যেমন ইচ্ছা প্রভু, শুধু একটাই অনুরোধ, যমুনার কালো জল দেখলে, কুঞ্জবন দেখলে তুমি বাহ্যজ্ঞান হারাও। ওদিকে ভিক্ষা সংগ্রহের জন্য সবসময় আমি তোমার সঙ্গেও থাকতে পারি না। আমায় কথা দাও, নিজেকে সংযত রাখবে। তোমার কিছু হয়ে গেলে আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না। যমুনার জলে ঝাঁপ দিয়ে আমার মনের গ্লানি দূর করতে হবে। ভয় পেও না বলভদ্র, আমার শেষের দিন এখনো আসেনি। আমার চেয়ে অনেক কাজ এখনো বাকি। এ জীবনে আরো অনেক বোঝা আমাকে ওঠাতে হবে। জানি না ভাবেকালের মানুষ সে কথা মনে রাখবে কিনা। তোমার এইসব হেয়ালি কথা যে আমি কিছুই বুঝি না প্রভু। যে কথা ভবিষ্যতের গর্ভে, তাকে জেনে কি লাভ বলভদ্র? সময় হলে সব জানতে পারবে। জানতে পারবে কালের রশি আমাকে কোন রথের চাকায় বেঁধে ফেলেছে। শোনো বাবু, তুমি একটু শান্ত হয়ে বসো। এই অসুস্থ শরীরে তোমার উত্তেজনা হওয়া ভালো না। শরীর 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 কি হবে শরীর রেখে? যতদিনে শরীর থাকবে, এ শরীরে প্রাণ থাকবে, ততদিন এই অনাচার সহ্য করতে হবে। যে বৈষ্ণব সমাজ গঠন করার স্বপ্ন দেখেছিলাম, স্বয়ং মহাপ্রভু যার পথ নির্দেশ করেছিলেন, আজ নিত্যানন্দ তার ভাব শিষ্যরা সে পথের অমার্জনা করছে। দেখো বাবু, আমার মনে হয় তোমাদের কোথাও বোঝার ভুল হচ্ছে না তো? নিতাই চাঁদকে দেখে আমার কখনোই মনে হয় না যে সে আমার গোড়া চাঁদের কথা অমান্য করতে পারে। কি বলতে চাইছো তুমি? তোমার সঙ্গে কি অবদূতের কথা হয়েছে? না, আর কি বা কথা হবে? মহাপ্রভুর পথ নির্দেশ ছিল কৃচ্ছ সাধনের, ত্যাগের, আর নিত্যানন্দ তার শিষ্যদের শেখাচ্ছে ভোগের পথ, সর্বনাশের পথ। আমার সঙ্গে কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুর সাক্ষাৎ হয়েছে। কি বললেন তিনি? তিনি বললেন যে তিনি বাধ্য হচ্ছেন গৃহী ধর্ম গ্রহণ করার জন্য, অথচ তার মন পড়ে রয়েছে কৃষ্ণে। আগে না আচার্য, তিনি বললেন, আজ আমি বেশ বুঝতে পারছি
যে গৃহী বৈষ্ণব সমাজ গঠনের জন্য সংসার ধর্ম করা কত জরুরি। আহ, চমৎকার! নিজের ভোগী জীবন যাপন করার উদ্দেশ্যে কি অদ্ভুত যুক্তির অবতারণা করেছেন তিনি। এসব কথা বলছো কেন বাবু? বৈষ্ণব রসতত্ত্বের ব্যাখ্যা করতে গিয়ে সে তো কোনো অনাচার করেনি। কৌলিন্য প্রথার কারণে হিন্দু মেয়েদের জীবন যে কি দুর্বিষহ হয়ে উঠেছে তা তো তোমার জানা। হ্যাঁ, ঠিকই। সমাজ সংস্কারক নিত্যানন্দকে আমি সমর্থন করি, কিন্তু ভোগী নিত্যানন্দকে সমর্থন করতে পারি না। ক্ষমা করবেন আচার্য, আমার কিন্তু মনে হয় অবধূত ভোগে আর ত্যাগে সমান অনাসক্ত। এটাই তোমাদের ভুল উত্তরক। তোমরা তার নেতৃত্বের মোহে পড়ে গিয়েছ। আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। নিত্যানন্দ প্রভু বৈষ্ণব ধর্মকে নেতৃত্ব দেখ, তাকে তুমি চাও না বাউল? নিশ্চয়ই চাই, নিশ্চয়ই চাই। তার মতো সমদর্শী, উদার মনা এবং জনপ্রিয় লোকিত নেতৃত্বের যোগ্য। কিন্তু যে পথ নির্দেশ তিনি করেছেন, সেই পথ যে ভবিষ্যতের বৈষ্ণব সমাজের জন্য কি সর্বনাশ ডেকে আনবে তা কি তুমি একবারও ভেবে দেখেছো সীতা? কিসের ভুল স্বামী? তুমিও তো পরম বৈষ্ণব হয়ে বিয়ে করেছো, সংসার করেছো, সন্তানের পিতা হয়েছো। তাহলে তাহলে নিত্যানন্দের দোষটা কোথায়? আমার সঙ্গে নিত্যানন্দের তুলনা করো না। হ্যাঁ, আমি গৃহী, কিন্তু আমি গৃহে অবস্থান করে উত্থাপনা করেছি, সংসার ধর্ম পালন করেছি, আবার তার সঙ্গে সাধন ভজন করেছি। পণ্ডিত শ্রেষ্ঠ পরম বৈষ্ণব মাধবেন্দ্র পুরী আমার গুরুদেব, কিন্তু আমার গুরুদেব আমায় কোনোদিন সংসার ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে আদেশ দেননি।